নমস্কার। এই মুহূর্তে আপনার ঘরে যে অশান্তির বীজ বপন হচ্ছে তা আগামীকাল ফুটে উঠবে চূড়ান্ত রূপে, আর তখন আপনি হয়তো নিজেই নিজেকে প্রশ্ন করবেন, আমি কেন আগে সাবধান হইনি। তুলা রাশি, আমি সরাসরি আসছি, কোনো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছি না। কারণ সময় নেই, আর সময়ের চেয়েও বড় সত্যি হল আপনার সামনে এমন একটি দ্বার খুলে যাচ্ছে যা আপনি কল্পনাও করেননি, কিন্তু সেই দ্বারে প্রবেশের আগে আপনার পা টলতে পারে। আমি তুলা রাশির মানুষদের খুব ভালো করেই জানি। আপনারা সম্পর্ক বাঁচাতে পারেন, শান্তি স্থাপন করতে পারেন, দুটি পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারেন। কিন্তু যখন আপনার নিজের ঘরের শান্তি নষ্ট হয়, তখন আপনারা সবচেয়ে বেশি অসহায় বোধ করেন। আর আগামীকাল আপনার ঘরের সেই শান্তি নিয়ে এমন এক ঝড় উঠতে পারে যা আপনি কল্পনাও করতে পারেন না। কারণ বৃহস্পতি দেবতা বসে আছেন আপনার চতুর্থ ভাগে, যে ভাগটি আপনার ঘর, পরিবার, মাতৃত্ব, মানসিক স্থিতিশীলতা এবং অন্তরাত্মার প্রতিনিধিত্ব করে। বৃহস্পতি যখন চতুর্থ ভাগে থাকেন তখন তিনি ঘরে সুখ শান্তি আনার কথা। কিন্তু এখানে সমস্যা হল, শনি দেবতা বসে আছেন আপনার ষষ্ঠ ভাগে, আর রাহু বসে আছেন আপনার পঞ্চম ভাগে। মানে আপনার ঘরে আনা শান্তি এবং বাইরের শত্রুতা, এই দুই পরস্পর বিরোধী শক্তি আপনার জীবনে এমন এক দ্বন্দ্ব তৈরি করছে যা আপনি আগে কখনো অনুভব করেননি। আমি এখন আপনার চোখের সামনে একটি দৃশ্য এঁকে দিচ্ছি। আপনি বাড়িতে বসে আছেন, হয়তো পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। হঠাৎ আপনার ফোন বেজে উঠল, একটি কল, একটি মেসেজ, একটি ইমেইল, যা আপনার পুরো পরিবেশ নষ্ট করে দেবে। হতে পারে আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে খারাপ কিছু বলেছেন, হতে পারে আপনার সঙ্গী এমন কিছু জানালেন যা আপনার হৃদয় ভেঙে দেবে, হতে পারে আপনার সন্তান স্কুলে এমন কিছু করল যা আপনাকে লজ্জিত করবে। আর তখন আপনি দেখবেন আপনার ঘরের শান্তি ক্ষণে ক্ষণে ধূলিসম্মত হয়ে যাচ্ছে। বৃহস্পতির আশীর্বাদ থাকা সত্ত্বেও শনি এবং রাহুর কারণে এই অশান্তি তৈরি হচ্ছে। আমি চাই না আপনি সেই পরিস্থিতির মুখোমুখি হন, তাই আমি আগে থেকেই সাবধান করছি। এখন আমি আপনার স্বাস্থ্যের কথা বলছি। শনি যখন ষষ্ঠ ভাগে বসে তখন তিনি রোগের কারক হন। কিন্তু এখানে বিশেষ বিষয় হল, শনি মীন রাশিতে বসে আপনার ষষ্ঠ ভাগে। মীন মানে জল, আর জল মানে শরীরের তরল পদার্থ। মানে আগামীকাল আপনার কিডনি, মূত্রথলি বা পেটের তরল পদার্থ নিয়ে সমস্যা হতে পারে। আপনি যদি আগে থেকে কোনো রোগে ভুগে থাকেন, যেমন ডায়াবেটিস বা প্রস্রাবের সমস্যা, তাহলে সেটি বেড়ে যেতে পারে। আমি আপনাকে একটি প্রতিকার দিচ্ছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জলে এক চিমটি লবণ মিশিয়ে খান। এটি আপনার শরীরের তরল পদার্থ ঠিক রাখবে। আর রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খান, যা আপনার মানসিক শান্তি বজায় রাখবে। আমি জানি এসব ছোট ছোট বিষয়, কিন্তু এই ছোট বিষয়গুলোই আগামীকাল আপনার বড় বিপদ ডেকে আনতে পারে অথবা ঠেকিয়ে দিতে পারে। এবার আপনার আর্থিক অবস্থার কথা বলি। রাহু বসে আছে আপনার পঞ্চম ভাগে, যে ভাগটি বুদ্ধি, সৃজনশীলতা এবং বিনিয়োগের প্রতীক। রাহু যখন পঞ্চম ভাগে থাকে তখন তিনি অত্যন্ত বিভ্রম সৃষ্টি করেন। আপনি মনে করবেন একটি বিনিয়োগ অত্যন্ত লাভজনক, অথচ সেটা ক্ষতির কারণ হবে। আপনি মনে করবেন একটি ব্যবসায়িক সিদ্ধান্ত সঠিক, অথচ সেটা আপনার অর্থনৈতিক ধ্বংস ডেকে আনবে। আর এই বিভ্রম আরও বাড়িয়ে তোলে বুধ এবং সূর্য, যারা আপনার একাদশ ভাগে বসে আছে। একাদশ ভাগ মানে লাভ, মানে বন্ধু, মানে ইচ্ছাপূরণ। সূর্য এবং বুধ আপনাকে বলবে, এই সুযোগ নাও, এটাই তোমার সময়। কিন্তু আমি বলছি, থামুন। কারণ রাহুর বিভ্রমে সূর্য বুধের স্পষ্ট বার্তা আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই আগামীকাল কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। কোনো নতুন বিনিয়োগ করবেন না, কোনো নতুন চুক্তি স্বাক্ষর করবেন না, কোনো কারোর কাছে টাকা ধার দেবেন না। অন্তত 7 দিন অপেক্ষা করুন। 7 দিন পর যখন রাহুর প্রভাব কিছুটা কমবে, তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আমি এখন আপনার সম্পর্কের গভীরে যাই। শনি যখন ষষ্ঠ ভাগে বসে, তিনি শত্রুর প্রতীক। কিন্তু এখানে শত্রু কিন্তু বাইরের কেউ নয়, এটি আপনার কাছের কেউ। হতে পারে আপনার সহকর্মী, যিনি আপনার সাফল্য দেখতে চান না। হতে পারে আপনার আত্মীয়, যিনি আপনার প্রতি ঈর্ষান্বিত। হতে পারে আপনার বন্ধু, যিনি আপনার কাছ থেকে দূরত্ব তৈরি করছেন। এই শত্রুতা আপনার সম্পর্কের ওপর প্রভাব ফেলবে।
আপনি হয়তো দেখবেন আপনার সঙ্গী আপনার থেকে দূরে সরে যাচ্ছেন, আপনার সন্তান আপনার কথা শুনতে চাইছেন না, আপনার বাবা মা আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। আমি বলছি, আগামীকাল কোনো সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত নেবেন না। কাউকে কিছু বলবেন না, কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না। নীরব থাকুন। কারণ এই নীরবতাই আপনার সম্পর্ক বাঁচাবে। 7 দিন পর যখন শনির প্রভাব কিছুটা কমবে, তখন আপনি বুঝতে পারবেন আসলে কি ঘটেছিল। আমি এখন আপনার মানসিক অবস্থার কথা বলছি। বৃহস্পতি যখন চতুর্থ ভাগে থাকেন, তিনি আপনার মনের শান্তি আনার কথা। কিন্তু শনি রাহুর কারণে সেই শান্তি বিঘ্নিত হচ্ছে। আপনার মন অত্যন্ত অস্থির থাকবে, আপনি ঘুমাতে পারবেন না, আপনি খেতে পারবেন না, আপনি সব সময় চিন্তিত থাকবেন। আমি বলছি, এই অস্থিরতা স্বাভাবিক, কারণ গ্রহদের এই অবস্থান অত্যন্ত বিরল। কিন্তু এই অস্থিরতাকে আপনাকে হার মানাতে দেবেন না। নিজেকে শান্ত রাখার জন্য প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করুন। গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন, আমি শান্ত, আমি নিরাপদ, আমি সুস্থ। এই ধ্যান আপনার মনকে স্থির করবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এবার আপনার সন্তানের কথা বলি। রাহু যখন পঞ্চম ভাগে বসে, তিনি সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেন। আগামীকাল আপনার সন্তানের পড়াশোনায় মন বসবে না, অথবা স্কুলে কোনো সমস্যা তৈরি হবে। আর যদি সন্তান বড় হয়, তাহলে তার কর্মক্ষেত্রে বা সম্পর্কে কিছু না কিছু ঘটবে। আমি আপনাকে একটি প্রতিকার দিচ্ছি, আগামীকাল সকালে স্নান করে একটি তুলসী পাতা নিয়ে সেটি আপনার সন্তানের মাথার ওপর ঘুরিয়ে দিন এবং মনে মনে বলুন, হে গণেশ, আমার সন্তানকে রক্ষা করো। তারপর সেই তুলসী পাতা কোনো গাছের গোড়ায় পুঁতে দিন। এটি একটি অত্যন্ত প্রাচীন টোটকা, যা আমি বহুবার প্রয়োগ করে সফল হয়েছি। যারা এটি করেন, তাদের সন্তানের জীবন থেকে সব বাধা দূর হয়। আমি এখন আপনার কর্মক্ষেত্রের কথা বলছি। সূর্য বুধ কেতুর যোগ আপনার একাদশ ভাগে বসে কর্মস্থলে নতুন সুযোগ তৈরি করছে। কিন্তু রাহুর বিভ্রম এবং শনির শত্রুতা সেই সুযোগকে বাধাগ্রস্ত করছে। আপনি হয়তো একটি বড় প্রজেক্ট পাবেন, কিন্তু সেই প্রজেক্টের সঙ্গে এমন কিছু শর্ত থাকবে যা আপনি মেনে নিতে পারবেন না। অথবা আপনাকে এমন একটি টিমের সঙ্গে কাজ করতে হবে যারা আপনার সঙ্গে সহযোগিতা করবে না। আমি বলছি, আগামীকাল অফিসে গিয়ে কোনো নতুন দায়িত্ব নেবেন না। আপনার বস বা ক্লায়েন্ট যা-ই বলুন না কেন, বলুন, আমি আজ একটু অসুস্থ, আগামীকাল কথা বলি। এই একটি বাক্য আপনার ক্যারিয়ারের বড় ক্ষতি ঠেকিয়ে দেবে। কারণ আগামীকাল আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সঠিক থাকবে না। আমি এখন আপনার সামাজিক জীবনের কথা বলছি। বুধ এবং সূর্য যখন একাদশ ভাগে বসে, তারা আপনার সামাজিক পরিচিতি বাড়ানোর সুযোগ তৈরি করে। আপনি হয়তো একটি পার্টিতে যাবেন, বা একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন, অথবা নতুন বন্ধু তৈরি করবেন। কিন্তু রাহুর কারণে এই নতুন সম্পর্কগুলো ক্ষতির কারণ হতে পারে। আপনি এমন কাউকে বিশ্বাস করবেন, যিনি আসলে আপনার মঙ্গল চান না। আমি বলছি, আগামীকাল কোনো নতুন সামাজিক সম্পর্ক তৈরি করবেন না। আপনার পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটান, যাদের আপনি জানেন, যাদের ওপর আপনার বিশ্বাস আছে। নতুন কারোর সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হবেন না। কারণ এই সময়ে নতুন সম্পর্ক আপনার জন্য বিষ হয়ে দাঁড়াতে পারে। আমি এখন একটু থামছি। আমার কথা কি আপনার মনে গেঁথে গেছে? আপনি কি বুঝতে পারছেন যে আমি আপনার মঙ্গলের জন্য এত কিছু বলছি? যদি বুঝে থাকেন, যদি আমার ওপর আপনার সামান্য বিশ্বাস থাকে, তাহলে এখনই এই ভিডিওর নিচে একটি লাইক দিন। এই লাইকটি কিন্তু আমার জন্য নয়, এটি বৃহস্পতি দেবতার উদ্দেশ্যে, যিনি আপনার চতুর্থ ভাগে ঘরের শান্তি আনার চেষ্টা করছেন। যারা এখনই লাইক দেবেন, তাদের প্রতি বৃহস্পতির কৃপা হবে এবং তাদের ঘরে শান্তি ফিরে আসবে। আর যারা লাইক দেবেন না, তারা নিজেদের বঞ্চিত করবেন। আমি তো বললাম, এখন আপনার ইচ্ছা। আমি জানি আপনারা অনেকেই আমার কথা বিশ্বাস করেন। কারণ গত কয়েক মাসে যারা আমার কথা শুনেছেন, তাদের জীবন বদলেছে। আবার অনেকে আছেন যারা আজ প্রথম দেখছেন। আমি নতুন দর্শকদের বলছি, আপনাদের জন্য এই রাশিফল সমানভাবে সত্যি। তুলা রাশি মানেই শান্তি, কিন্তু আগামীকাল সেই শান্তি নষ্ট হয়ে যাবে যদি সতর্ক না হন। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেন?
কারণ আগামীকাল তো বটেই, আগামী কয়েকদিন আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসতে চলেছে, যা আজকের চেয়েও গুরুত্বপূর্ণ। আমি সেই সতর্কতা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের দেব। আপনি যদি এখনই সাবস্ক্রাইব বাটন টিপে দেন, তাহলে সেই বিপদ থেকে আগে থেকেই সাবধান হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন না, তারা সেই সময় জানতেও পারবেন না যে কি ঘটতে চলেছে। সাবস্ক্রাইব করুন, এটি আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গেই গণেশ দেবতার আশীর্বাদ আপনার ঘরে সুখ শান্তি নিয়ে আসবে, এই আশীর্বাদ আমি নিজের চোখে দেখেছি। এখন আমি একটি বিশেষ মন্ত্র দিতে যাচ্ছি, যা আপনার আগামীকালের সমস্ত বিপদকে ধ্বংস করে দেবে। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী, কারণ এটি বৃহস্পতি, শনি এবং রাহু, এই 3 গ্রহকে শান্ত করে, যারা আপনার জীবনে অশান্তি তৈরি করছে। মন্ত্রটি হল, ও ব্রহ্মণে নমঃ, ও শনিশ্চরায় নমঃ, ও রাহবে নমঃ। এই মন্ত্রটি আপনাকে ঠিক 11 বার জপ করতে হবে, সকালে ঘুম থেকে উঠে, তারপর 11 বার দুপুরে, এবং 11 বার রাতে। অর্থাৎ মোট 33 বার। কিন্তু আমি বলছি, শুধু জপ করলেই হবে না, এই মন্ত্রের শক্তি তখনই সক্রিয় হবে যখন আপনি এটি কমেন্টে লিখবেন। হ্যাঁ, কমেন্টে লিখুন, ও ব্রহ্মণে নমঃ, ও শনিশ্চরায় নমঃ, ও রাহবে নমঃ। যখন আপনি লিখবেন, তখন বৃহস্পতি দেবতা আপনার ঘরে শান্তি ফিরিয়ে আনবেন, শনি দেবতা আপনার শত্রুদের দূর করবেন, এবং রাহু দেবতা আপনার বিভ্রম কাটাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি আজ রাতেই এই মন্ত্র কমেন্টে লিখে রাখেন, তাহলে আগামীকাল আপনার কোনো ক্ষতি হবে না। কারণ কমেন্টে লেখা মানে আপনি আমার কথায় বিশ্বাস রাখছেন, আর বিশ্বাসের শক্তি সবচেয়ে বড়। এখন আমি কমেন্টের কথা বলছি। আপনি কি জানেন, যখন আপনি কমেন্টে কোনো মন্ত্র বা জয়ধ্বনি লেখেন, তখন সেটি আপনার থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য দর্শকদের সঙ্গেও যুক্ত হয়। আর যখন অনেক মানুষ একসাথে একই মন্ত্র লেখেন, তখন সেই মন্ত্রের শক্তি বহুগুণ বেড়ে যায়। তাই আমি অনুরোধ করছি, এখনই কমেন্টে লিখুন, জয় গুরু শনি রাহু। হ্যাঁ, এতটুকুই। কারণ এই 3 গ্রহ যখন একসঙ্গে জয়ধ্বনি পান, তখন তাদের দ্বন্দ্ব মিটে যায়, এবং আপনার জীবন শান্ত হয়। আপনি যখন জয় গুরু শনি রাহু লিখবেন, তখন আপনার মন থেকে নেতিবাচক চিন্তা দূর হবে, এবং আপনি আগামীকালের জন্য প্রস্তুত হয়ে যাবেন। আর যারা লিখবেন না, তারা নিজেদের বঞ্চিত করবেন। আমি তো বলছি, এখন আপনিই সিদ্ধান্ত নিন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। আগামীকাল আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি কোনো পুরনো জিনিস পড়ে থাকে, যেমন ভাঙা মূর্তি, পুরনো কাপড় বা অব্যবহৃত সরঞ্জাম, তাহলে সেগুলো সরিয়ে ফেলুন। কারণ বৃহস্পতি উত্তর পূর্ব কোণের অধিপতি, এবং তিনি আপনার চতুর্থ ভাগে অবস্থান করছেন। আর সেই দূষিত শক্তি আপনার ঘরের শান্তি নষ্ট করবে। তাই আজ রাতেই আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার করুন, এবং সেখানে একটি ঘি এর প্রদীপ জ্বালান। এটি বৃহস্পতিকে শান্ত করবে এবং আপনার ঘরে সুখ শান্তি ফিরিয়ে আনবে। এটি একটি পুরনো বাস্তু টোটকা, যা আমি বহুবার প্রয়োগ করে সফল হয়েছি। আপনি কেন চেষ্টা করবেন না? এখন আপনার আর্থিক অবস্থার আরেকটি দিক তুলে ধরছি। রাহু যখন পঞ্চম ভাগে থাকেন, তখন তিনি বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা তৈরি করেন। আর শনি যখন ষষ্ঠ ভাগে থাকেন, তখন তিনি অপ্রত্যাশিত খরচ বাড়ান। মানে আপনার ব্যাংক ব্যালেন্স দেখতে যেমন বাড়বে, তেমনি খরচও বাড়বে। আর এই খরচগুলো হবে অপ্রয়োজনীয়, বন্ধুদের পার্টি, অনলাইন শপিং, অথবা কোনো ডিনারে। আমি বলছি, আগামীকাল আপনার সমস্ত অনলাইন শপিং অ্যাপ ডিলিট করে দিন, ক্রেডিট কার্ড বন্ধ করে দিন, এবং পকেটে যতটুকু টাকা রাখবেন, ততটুকুই যথেষ্ট। কারণ রাহুর প্রভাবে আপনি ভুল পণ্য কিনতে পারেন, অথবা বেশি দাম দিতে পারেন। আর সেই ভুলের জন্য পরে আপনাকেই দায়ী হতে হবে। তাই সাবধান থাকুন, নিজের টাকা নিজে বাঁচান। আমি এখন আপনার সম্পর্কের আরেকটি দিক বলি। শনি যখন ষষ্ঠ ভাগে থাকেন, তখন তিনি শত্রুতার প্রতীক। কিন্তু এখানে একটি সুযোগও রয়েছে। শনি যদি আপনাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করে, তাহলে আপনি যদি ধৈর্য ধরে থাকেন, তবে তিনি আপনাকে পুরস্কৃত করেন। আগামীকাল আপনার সঙ্গীর সঙ্গে কোনো ঝগড়া হলে, আপনি যদি রেগে না যান, যদি নীরব থাকেন, তাহলে শনি খুশি হবেন। আর শনি যখন খুশি হন, তখন তিনি সম্পর্ককে আরও মজবুত করেন।
তাই আগামীকাল আপনার সঙ্গী যাই বলুক না কেন, আপনি শুধু শুনবেন, কিছু বলবেন না। এই নীরবতাই আপনার সম্পর্ক বাঁচাবে। আমি এখন একটি বিশেষ প্রতিকার দিচ্ছি, যা অত্যন্ত কার্যকরী। আগামীকাল সকালে আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটু হলুদ সিঁদুর আর একটু চাল ছড়িয়ে দিন। এটি বৃহস্পতি শনি রাহুর অশুভ শক্তিকে আপনার বাড়ি থেকে দূরে রাখবে। আর যদি সম্ভব হয়, তাহলে দরজার দুই পাশে দুটি হলুদ ফুল দিয়ে দিন। এটি একটি পুরনো টোটকা, যা আমার গুরুদেব আমাকে শিখিয়েছিলেন। আমি বহু মানুষকে এই টোটকা করতে দেখেছি, এবং তাদের জীবন বদলেছে। এটি করতে আপনার খরচ হবে মাত্র কয়েক টাকা, কিন্তু এর ফলাফল অমূল্য। তাই আজ রাতেই এই কাজগুলো করে ফেলুন, কারণ সকাল হলে আর সময় পাবেন না। আমি এখন শেষের দিকে আসছি, কিন্তু শেষ করার আগে আরেকটি গোপন কথা বলি। আগামীকাল সূর্যাস্তের সময়, যদি আপনি আকাশের দিকে তাকান, দেখবেন সূর্য লাল আভায় ঢেকে যাচ্ছে। সেই সময় যদি আপনি হাত জোট করে বৃহস্পতি দেবতাকে প্রণাম করেন, এবং মনে মনে আপনার ইচ্ছা বলেন, তাহলে সেই ইচ্ছা পূরণ হবে। কারণ বৃহস্পতি তখন সবচেয়ে সক্রিয় থাকেন, এবং তিনি ভক্তদের ইচ্ছা পূরণ করেন। কিন্তু এই প্রণামটি করতে হবে পূর্ণ বিশ্বাসে, আধা মনে নয়। কারণ গ্রহরা আমাদের হৃদয় পড়তে পারে, তারা জানতে পারে আমরা সত্যিই বিশ্বাস করি নাকি ফাঁকি দিই। তাই বিশ্বাস নিয়ে প্রণাম করুন, দেখবেন আপনার জীবন বদলে যাবে। সবশেষে আমি আবারও বলছি, আগামীকাল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আপনি যদি সাবধান থাকেন, যদি আমার দেওয়া প্রতিকারগুলো করেন, যদি মন্ত্র জপ করেন, তাহলে বৃহস্পতি শনি রাহুর দ্বন্দ্ব আপনার জন্য কোনো ক্ষতি করতে পারবে না। বরং আপনি যদি ধৈর্য ধরে থাকেন, তবে এই গ্রহগুলো আপনাকে একটি বড় শিক্ষা দিয়ে যাবে, যা আপনার ভবিষ্যতের জন্য অমূল্য হবে। কিন্তু যদি আপনি অহংকারী হন, যদি আপনি আমার কথা না শোনেন, তাহলে কিন্তু বিপদ ঘনিয়ে আসবে। আমি চাই না আপনি কষ্ট পান, তাই আমি এত কিছু বললাম। আমার শেষ কথা, এই ভিডিওটি আপনার তুলা রাশির বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কারণ তারা হয়তো এখনও জানে না যে আগামীকাল তাদের জন্য কি অপেক্ষা করছে। আপনি যদি শেয়ার করেন, তাহলে সেটি আপনার জন্য পুণ্যের কাজ হবে, এবং সেই পুণ্য আগামীকাল আপনার বিপদের সময় কাজে আসবে। আমি নিজের চোখে দেখেছি, যারা অন্যদের সতর্ক করে, তারা নিজেরাও সুরক্ষিত থাকে। তাই এখনই শেয়ার বাটন টিপুন, এবং সবাইকে বাঁচান। জয় গুরু শনি রাহু, জয় গণেশ দেব, জয় মা দুর্গা, আর জয় তুলা রাশির সন্তানদের। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, এবং আমি প্রার্থনা করি আগামীকাল আপনার দিন শুভ হোক, আপনার মন শান্ত হোক, আপনার জীবন সুখী হোক। কিন্তু সেই সুখের জন্য আপনাকে আজ রাতেই প্রস্তুত হতে হবে। মনে রাখবেন, সাবধানতাই সর্বোচ্চ ধর্ম। এখন নিজের যত্ন নিন, আর সচেতন থাকুন। কারণ আগামীকাল আপনারই জয় হবে, যদি আপনি আজ থাম।